প্রোফাইলে যাদের ব্যক্তিগত ছবি আছে রিমুভ করলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা সবাই ভালো আছেন? জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. দার্সের শুরুতেই দার্সে কোরআনের শুরুতেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন তার কোরআন শেখার, যিনি আমাদেরকে রহম করেছেন, রহম করেন, করম করেন, যিনি আমাদের উপর দয়া দৃষ্টি বর্ষণ করেন, রহমতের সাগরে ডুবিয়ে রাখেন। শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হে আমার রব আল্লাহ আপনার জন্য। জি শুকরিয়া আল্লাহ তাআলার দয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আমরা গত দার্স পর্যন্ত আল্লাহ তাআলার কালাম শেখার উদ্দেশ্যে হরফ গুলো শেষ করেছি। আজ আমরা হরফের উচ্চারণের পার্থক্য শিখব। হরফ তো পড়তে পারি আলহামদুলিল্লাহ, হরফ তো বলতে পারি। সমস্যা হলো কিছু কিছু হরফ উচ্চারণ করতে গেলে আরেকটি হরফের মতো কেমন যেন উচ্চারণ হয়ে যায়। এই বিষয়গুলো এখন সমস্যা আমাদের লাগতেছে। তো আরবি হরফ উচ্চারণের পার্থক্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়।
তো আরবিতে বেশ কিছু হরফ আছে যে হরফগুলো একটি আরেকটির সাথে উচ্চারণগত সাদৃশ্যতা রয়েছে। তো হরফের উচ্চারণ সঠিকভাবে যদি না হয়, তাহলে হরফের পাশাপাশি কি অর্থেরও পরিবর্তন ঘটতে পারে। আমরা হরফের উচ্চারণের পার্থক্য যদি না জানি, না পারি, যে হরফের পাশাপাশি উচ্চারণ, তো এক হরফ উচ্চারণ করতে গেলে আরেক হরফ উচ্চারণ চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, হরফের পরিবর্তন ঘটবে। আর হরফের পরিবর্তন যদি ঘটে যায়, তাহলে অর্থেরও পরিবর্তন ঘটে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। আর যদি অর্থের পরিবর্তন ঘটে, তো দেখা যাবে সওয়াবের পরিবর্তে গুনাহের আশঙ্কা হয়ে যায়। তো এই জন্য আমরা অতি গুরুত্বের সাথে হরফের উচ্চারণের পার্থক্যের দর্শ সম্বোধন করবো ইনশাআল্লাহ। আমরা দুইটা ছক দেখব। দুইটা ছকের মধ্যে প্রথম যে ছক আছে, হ্যাঁ, এই ছকের মধ্যে শুধু হরফের নামগুলো আমরা বলবো, উচ্চারণ করব। তারপর দ্বিতীয় যে ছকটা আছে, এখানে এই প্রথম ছকটাকে সাজানো হয়েছে, ওইখানে আমরা কিভাবে পড়বো উচ্চারণের পার্থক্যগুলো, সেই দ্বিতীয় ছকে আমরা পড়বো। তাহলে আমরা প্রথম যে ছকটি দেখতে পাচ্ছি, এই ছকটির মধ্যে 4টি লাইন আছে। তো 4টি লাইনের প্রথম যে লাইন, এই লাইনের মধ্যে দেওয়া আছে সাদৃশ্য 4টি হরফ, 3টি হরফ, আলিফ, আইন, ইয়া। দ্বিতীয় লাইনে দেওয়া আছে বা, ওয়াও। তৃতীয় লাইনে তা, প। চতুর্থ লাইনে তা, সিন, শিন, সদ। যে লাইন যে লাইনে কি আছে, একাধিক হরফগুলো আছে, যে লাইনে মানে এক লাইনের মধ্যে যে কয়টি আছে, এই কয়টির মধ্যে সাদৃশ্য, বা ওয়াবের সাথে, ত এর সাথে, থা, সিন, শিন, সদ, এই 4টা একসাথে, এইগুলো কি একটা আরেকটার সাথে উচ্চারণের কাছাকাছি উচ্চারণ, যদি মাখরাজ ভিন্ন, কিন্তু কি এগুলোর উচ্চারণগত কাছাকাছি ভাব থাকার কারণে পার্থক্য না জানলে একরকম হয়ে যায়। যা পড়ানো হচ্ছে সবই পড়তে থাকেন, তারপর যেই পর্যন্ত আসে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আসেন আমরা এখন হরফগুলোর নাম বলি। যে কয়েকজন লাইনে আসবেন। রোল নাম্বার 002, আপনি আসবেন। 321, জি। 002 আপনি থাকেন। জি 321 আপনি আসেন। 169 আপনি আসেন। আচ্ছা, ঠিক আছে। জি, আসেন, এখন আমরা বলবো হরফের নাম বলবো। বলেন হরফের নামটা কি? আলিফ হঠাৎ উচ্চারণ একদম কণ্ঠনালী থেকে, আলিফ। আলিফ আলিফ মুখ পাশ করে আলিফ। আলিফ আলিফ এটার নাম আইন এক আইন টানে যেতে হবে, আইন। আইন আইন, এরকম যেন দুইটা টান না হয়। আইন, আইন আইন। আইন এটার নাম ইয়া ইয়া, ইয়া, এরকম দুইটা যেন হয়। ইয়া ইয়া, ইয়া। ইয়া জিবার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে, জিবার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে, ইয়া ইয়া, ইয়া ইয়া। তাহলে ইয়া আবার বলেন, আলিফ আলিফ আইন আইন ইয়া ইয়া দ্বিতীয় লাইনে আছে বা, ওয়াও, বা বা ওয়াও ওয়াও বা ওয়াও তা, ত। তা 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 তো তো ত চতুর্থ লাইন সা, সিন, শিন, সদ। তা 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 সিন শিন সিন সদ শিন সদ সাদ। এই ছকটাই দ্বিতীয় জায়গায় আমরা এনেছি, সাজিয়েছি। এই সাজানো অনুযায়ী আমরা পড়বো আজকে ইনশাল্লাহ। আলিফ, আইন, ইয়া, এখানে জবর দেওয়া আছে, আ, আ, ইয়া, এরকম হবে। এটাই জের দিয়ে এনেছি, ই, ই, ই। পেশ দিয়ে এনেছি, উ, উ, ইউ। এই লাইনটা আমরা পাকা মজবুত করবো এখন। সবগুলো লাইনই মজবুত করতে হবে, সবাই খুব মনোযোগ সহকারে। প্রথমে আমরা এই হরফ অনুযায়ী
হরকতটা বলে ফেলবো, যেমন আ ই উ, বলেন আ ই উ, আ ই উ হঠাৎ উচ্চারণ আ ই উ, আ ই উ কোনো বাজা রাখবেন না, এরকম যেন আই ইউ এরকম যেন হয়। আ ই উ, আ ই উ এত দ্রুত না, একটা একটা করে আ ই আ উ, উ কণ্ঠনালী আ থেকে ই উ হলকে শুরু হইতে আ আ ই ই, ই হঠাৎ উচ্চারণ উ উ আ ই উ, আ ই উ উ তে আ ই উ, আ ই উ আরো চাপ দিয়ে আ ই উ, আ ই উ আবার আ ই উ আরো চাপ দিয়ে আ ই উ এখন ইয়া আ দিয়ে ই ইয়া ই ইউ, ইয়া ই ইউ ইয়া 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 ই বললে হামজা হয়ে যাবে, ইয়া ই ইউ, ইয়া ইউ উ ইউ হ্যাঁ ইউ বলে অন্যরকম হবে, জিবার ইউ মাঝখান বরাবর পড়ে যাবে, ইয়া ইউ ই ইউ ইউ, ইয়া ই ইউ ইউ ইয়া ই ইউ, ইয়া ই ইউ ইউ সুন্দর করে জিবার মাঝখান উপরের দিকে তালা তুলবেন, ইয়ে এরকম, ইয়ে জিবার মাঝখান উপরে, ইয়ে ই ইউ, ইয়া ইউ ইউ এলোমেলো কেন, সোজা রাখেন, ইয়ে ই ইউ, ইয়া ই ইউ ইউ আরে সহজ বিষয়। ইয়াতে যে জবর জের পেশ দিয়ে আমরা যেটা আমরা শুরুতেই বলছি, আলিফ আ ই উ বা বি বু তাতি তু এরকম পড়েছিলাম, ইয়া ই ইউ, এটাই তো, বলেন ইয়া ই ইউ, ইয়া ইউ এখানে তো কণ্ঠনালীতে চাপ দেওয়ার কথা হয়, আইনের মধ্যে তো চাপ ঠিক মতো হচ্ছে না, যেটাতে চাপ নেই সেটা চাপ দিচ্ছেন কেন? হ্যাঁ, যেটাতে চাপ নেই সেটা চাপ ছাড়া পড়বো, আর চাপ ওলাটা চাপ দিব। ইয়াতে কিন্তু চাপ নেই, আর জিবার মাঝখান থেকে তালুতে লাগবে, ইয়া ই ইউ, ইয়া ই ইউ ইয়ে, এরকম কেন, ইয়া ই, ইয়া বলেন হ্যাঁ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ ইয়া ই ইউ, ইয়া ইউ উ উস্তাদ ইয়া, এই যে হ্যাঁ জেড দিয়ে শুধু সমস্যা হচ্ছে হ্যাঁ, ইয়া ই, ই ইয়া ই, ইয়া ই সবাই সবাই ই ইয়া ই, ইয়া ই জিপার মাঝখান থেকে উচ্চারণ করেন ইয়া, ইয়া ই ই ই, ই ই না, ই বললে কি আপনি জিপার মাঝখানে উচ্চারণ হচ্ছে না, ই বললে কণ্ঠনালীর শুরু থেকে আসতেছে, বলতে হবে জিপার মাঝখান থেকে ই, ই ই না, আপনার হয়নি উচ্চারণ, কণ্ঠনালীতে আসলে ওইখান থেকে আসলে এরকম হবে ই, এটা কণ্ঠনালীতে, জিবার মাঝখানে কোনো চাপ হয়নি, আর জিবার মাঝখান থেকে দিলে হবে ই, ই, হ্যাঁ, জিবার মাঝখান থেকে উচ্চারণ করেন ই, ই ইয়ে ই ইউ, ইয়া ই ইউ এটার উপর মেহনত করতে হবে, ইয়ে ইউ, যদি উচ্চারণ এটা পার্থক্য না জানি তাহলে সবগুলোই আ আ আ, আবার জের দিলে ই ই ই, সব ই হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। ইয়া ই হ্যাঁ, এটা আমরা খুব মেহনত করব, সবচাইতে সমস্যা হয় এই জায়গাগুলোতে, আইন আলিফ আইন ইয়া, এই তিনটা হরফের মধ্যে সমস্যা হয় বেশি। আচ্ছা, তারপর কোনটা বলেছি, এটা জের দিয়ে দেব, ই ই ই, ই ই ইউ ইউ আল্লাহর ওলি, আপনি ইউ টিউ কোত্থেকে আনছেন, সব তো জের, ই আচ্ছা ই ই ই, ই ই ই ই ই ই, ই
রি ই ই ই রি সুন্দর করে ই ই ই ই রি ই ই খুব মনোযোগ দিয়ে আইনের উচ্চারণ বলেন ই উ আ ই ও উ ও হ্যাঁ ই রি ই হ্যাঁ এটা হামজা ই ই ই ই ই ই ই ই রি হ্যাঁ, ই ই রি ই যদি ই ই এরকম তো আইন হয়ে যাবে আর যদি বলেন ই তাহলে হামজা হয়ে গেছে পড়তে হবে জিবার মাঝখান থেকে ই ই ই ই পেশ দিয়ে উ উ ইউ ও ও ইউ 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 আবার উ উ ইউ উ উ উ ইউ ইউ উ উ ইউ উ উ ইউ এখন জোড়া জোড়া বলবো খেয়াল করে আ আ আ আ দেখবো একটার সাথে একটা মিলে কিনা মিলে যায় কিনা মিলে গেলে তাহলে আমার উচ্চারণ হয়নি আ আ আ আ তো হামজা আলিফ দিয়ে আবার ইয়ার সাথে দেখবো আ ইয়ে আ ইয়া ইয়া মিলেছে মিলে নাই আচ্ছা আইন দিয়ে দেখি তো আ আ আ খেয়াল করেন আইন দিয়ে আমরা দেখবো ওই দুইটার সাথে মিল করে আ আ আ এখন আইন দিয়ে তারপরে ইয়ার সাথে ধরবো আ ইয়ে আ ইয়া ইয়া তারপরের লাইন এখানে ই ই ই ই রি এখন আলিফ দিয়ে এটা ইয়ার সাথে দেখবো ই ই ই ই রি ই আবার ই ই ই ই ই হ্যাঁ দুইটা কিন্তু এক হয়ে যাচ্ছে অনেকেরই এটাও ই এটাও ই হয়ে যাচ্ছে এটা জীবন মাঝখান থেকে ই ই ঈদ ঈদ ই হ্যাঁ ঈদের দিন ঈদ ঈদ হ্যাঁ ইয়া ই ইউ ইয়া ইয়া ইউ ইউ মনোযোগ দেন ইয়া ই ইউ ইয়া ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ইয়া ই ইউ ইয়াতে সমস্যা আছে কয়েকজনের এক দুজনের ইয়াটা আপনারা মেহনত করবেন ইয়ার উপরে তারপর এখান থেকে ও ও ও ও ও ইউ ও ইউ 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 এরকম পাইলেন কোথায় ইয়াতে কি এরকম আলাদা কোনো চাপ আছে ইউ এরকম না ইউ ইউ দেখেন তো কোনটা কোনটা কঠিন আপনি যেটা বলেছেন নাকি যেটা হবে এটা দেখেন তো ইউ ইউ এটা একটা আর একটা হচ্ছে ইউ ইউ ইউটা সহজ না ইউ সহজ বাদ দিয়ে কঠিন করলেন কিভাবে ইউ ইউ হ্যাঁ বলেন সোজা টান ইউ 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 আবার ইউ 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 এরকম করবেন না কিন্তু ইউ 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 ইয়া ই ইউ ইয়া ই ইউ এখানে হবে ইউ ও ও ও ও হ্যাঁ ও ইউ ও ইউ ও যদি ইউ আমরা আইন দিয়ে দেখি দেখেন ও ও ও ও ও ও ও ও ইউ ও ইউ ও ইউ আচ্ছা আবার আসেন শুরু থেকে হ্যাঁ এই লাইনটাতে আমরা মেহনত বেশি করব বাকিগুলোতে বেশি কঠিন লাগবে না এই দুই জি। লাইন তো একেবারে দ্রুত চলে প্রথম যাবে লাইনটা অনেক কঠিন এই লাইনটা একটু কঠিন এটার উপর মেহনত সবচেয়ে বেশি বেশি করতে হবে হুম হুম। এই জন্য এটাতে সময় আমরা বেশি দিচ্ছি পরের লাইনগুলো দেখবেন সহজ আছে খেয়াল করেন আলিফ দিয়ে সবগুলো বলবো আ ই উ আ ই আ উ আ ই উ এখানে কন্ট্রোল চাপ দিবেন না আ ই উ আ আ ই উ আইন দিয়ে
আ ই উ আ অ ই ই উ উ অ এখন ইয়া দিয়ে ইয়া ই ইউ ইয়া ইয়া ই ইউ ইউ তিনটা হরফ দিয়ে যদি এটা যদি বলা হয় তাহলে কি হয়ে যাবে? সবগুলো হয়ে গেল পড়া। যেমন যেমন ধরেন আ ই উ পড়েছি, আ ই উ, তিনটা হয়ে গেল না? জি যখন আইন দিয়ে বলবো জি আ ই উ, যখন ইয়া দিয়ে বলবো ইয়া ই ইউ, তাহলে তো সবগুলো পড়া হয়ে গেছে। জি হ্যাঁ, আ ই উ, আ ই উ, আমরা ওইদিকে লক্ষ্য করতে হবে না, আমরা তো এগুলো পড়েই ফেলেছি। আলিফ পড়ার সাথে আমরা পড়েছিলাম আ ই উ আনি নুন। আনি নুনটা বাদ দেবেন, শুধু আ ই উ এটা বলুন। আ ই উ, আ ই উ, ইয়া ই ইউ। ইউ আর এটা পড়লেই কি হয়ে গেল? ইয়া সবগুলো হয়ে ই গেল। ইয়া ই আর এইটা পড়ার পর আমরা পড়বো যেভাবে আছে সেভাবে। কিভাবে কিভাবে আছে? আ আ ইয়া ই ই ই উ উ ইউ, এটা পুরো লাইন পড়ে ফেলবো। পড়া শেষ। এখন জোড়া জোড়া আ আ আ ইয়া ই ই ই ই উ উ ইউ, এরকম। যদি আপনার বাসায় একা একা আরো বেশি পড়তে চান তাহলে বলুন প্রত্যেকটা হরফ দিয়ে আমি কি করবো? জোড়া জোড়া করবো। যেমন আলিফ দিয়ে পড়েছি, এখন আইন দিয়ে পড়বো আ আ আ ইয়া। যে আরো পড়তে চান ইয়া দিয়ে পড়বো। এখন ইয়া আ ইয়া আ, বুঝতে পেরেছেন? আবার ই ই ই ই, এখন আইন দিয়ে পড়বো ই ই ই ই, এখন ইয়া দিয়ে পড়বো ই ই ই ই, বুঝতে পেরেছি? যদি বেশ বেশি পড়তে চান। আর যদি বলেন যে না, এত না, আমি এইভাবে পড়বো, জোড়া জোড়া শুধু প্রথমটা দিয়ে আ আ আ ইয়া। এখন এটা ই ই ই ই, এটা উ উ উ ইউ। এই লাইনের উপর এই মেহনত করবেন। কে পারবেন বলেন? এই লাইনটা কে পারবেন? উ উ ইউ পড়তে বলি নাই, বলেছি কে পারবেন। চেষ্টা করতে পারি তাহলে আমি আরেকবার সবাই মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করেন। প্রথমে যে হরফগুলো আছে এগুলো দিয়ে হরকত গুলো বলবো। আলিফ, আলিফ দিয়ে আ ই উ আইন, আ ই উ ইয়া, ইয়া ই ইউ, এটুকু কে কে বুঝেছেন? বুঝেন সবাই? জি আচ্ছা, এরপর আমরা পড়বো যা আছে তাই। আছে কি? জবর আ আ ইয়া ই ই ই উ উ ইউ, এটা বুঝেছি। জি উস্তাদ। জি তারপরে পড়বো আমরা জোড়া জোড়া। যেটা দিয়ে ধরবো ওইটার সাথে একটা করে নিয়ে দেখবো এটার সাথে মিলে গেল না আলাদা আলাদা হয়, উচ্চারণ পার্থক্য আছে, এটা দেখার জন্য জোড়া জোড়া আ আ, এটা দিয়ে ওইটার সাথে মিল করি তো আ ইয়া, না মিলে নাই, আলাদা আলাদা আছে। এখন এই লাইনে আসি ই ই, মিলে নাই, ওইটার সাথে দেখি তো ই ই, মিলে নাই, আলাদা পার্থক্য আছে। এটা আসি উ উ উ ইউ, মিলে নাই, পার্থক্য আছে, আলহামদুলিল্লাহ হয়েছে। এখন কে পারবেন বলেন? একজন আসেন। কেউ নাই। জি ওস্তাদ, আমার দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম। জি 149, জি বলেন আপনি। জি জি আ ইয়া, তারপরে ই প্রথম ই প্রথমে প্রথমে আলিফ দিয়ে পুরোটা শেষ করুন আ ই উ, আ ই উ, এইভাবে। আ ই উ আ ই উ হুম,
ইয়া ই ইউ ইউ। ইউ হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন এখন যা আছে। আ আ ইয়া হুম। ই রি ই ই এটাতে উ বলবেন ই। ই ই বলেন, দীর্ঘ ই বলেন। ই। ই হ্যাঁ, ইয়ে ই। ইয়া ই ইউ। ইউ হ্যাঁ, আপনি ইয়া ইয়া ই একসাথে বলতে গেলে যেরকম মজবুত বলেছিলেন, ওই রকম মজবুত ভাবে বলেন। ই। ই হ্যাঁ, এখন হয়েছে। বেশ। উ রু ইউ হ্যাঁ, সুন্দর। জোড়া জোড়া। আ আ হুম। আ ইয়া হ্যাঁ। ই রি ই ই হ্যাঁ, উ রু উ ইউ সুন্দর হয়েছে আপনার, মাশাআল্লাহ, শুকরিয়া। আর কি বলবেন? রোল নাম্বার 201। 201। আচ্ছা, এখন একটু অনুমতি দিচ্ছি, যারা যারা আসার একে একে আসবেন। জি, রোল নাম্বার 201 আসেন। 201 আসেন। 201 আসেন। আর এখানে হেডফোন লাগিয়েছেন কেমন হয়? জি, 201 আছে। একটু নয়েজ হয়, আর এখানে দেখেন একটু শেয়ার বাজার আছে। 201 আসেন তাড়াতাড়ি আসেন। আচ্ছা, 325। তো ইকো হচ্ছে মনে হচ্ছে। কারো এখানে ডাবল ডাবল ডিভাইস ডিভাইস আছে। একটাতে সাউন্ড অফ করেছেন। জি, তাড়াতাড়ি আসেন। ওস্তাদ 417 আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার আওয়াজটা ডাবল হচ্ছে। কার জন্য? জি, আমি ডাকবো এখন, ওই অনুযায়ী আসবেন। যারা বলতে আগ্রহী তারা হাত তুলেন, আর বাকিরা হাত রাখেন, হাত নামান। যারা বলতে পারবেন তারা শুধু হাত রাখেন, এক এক করে ডাকবো। জি, আপনারা পারবেন। হ্যাঁ, 002 আপনি আসেন। জি বলেন প্রথম লাইন। আ ই উ আন ইন কেন এগুলো আনি তো আচ্ছা কোরআন পড়েই নাই। হ্যাঁ, জি আ ই বলেন। উ হুম। ইয়া ইয়া কেন? আইন তো আছে, আইন। আচ্ছা আ ই ই কেন? উ ই বলে তো হামজা হয়ে গেল। আ ই। আ ই উ হুম, হামজার আইনের উচ্চারণ একেবারে কম হয় আপনার। আচ্ছা আ ই ই। ই এটা চাপ দিয়ে আপনি মেহনতি করে নেই, খুব মেহনত কম করেছেন এটাতে। কারণ একবার একটা চাপ দিতে বলেছি, একবার দিতেই মোটামুটি কিছুটা হয়েছে। তাতে বোঝা জি যায় আপনি মেহনত করলে হয়ে যেত। এটাতে মেহনত আপনি একেবারে কম করেছেন। বলেন আ ই। আ ই ই। ই উ। উ হ্যাঁ, এটার উপর খুব চাপ দিয়ে মেহনত করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। জি হ্যাঁ, তারপর ইয়া। ইয়া ই ইউ ইয়া ই ইউ। ইয়া ই ইউ এখন যা আছে তা পড়েন। জি আ আ আর এরকম কেন? আ।
অ দেখেন কি হয়ে যাচ্ছে, আওয়াজটা কেমন, এরকম না তো। আ অ আমার আওয়াজ লক্ষ্য করেন। আ অ আরো চাপ দিয়ে বলেন। অ তারপর ইয়া পরে যান। ই ই হুম, ই তারপরটা ই বেশ। উ উ ইউ এখন জোড়া জোড়া। আ অ পড়েন। অ ইয়া এখন কি আইন দিয়ে বলেছেন, জি ইয়া দিয়ে? আইন দিয়ে কেন আপনি আলিফ দিয়েই বলবেন, একবার আইন আলিফের সাথে আইন, আরেকবার আলিফের সাথে ইয়া। একবার একবার আলিফ আপনি দিয়ে যেটা দিয়ে পড়বেন ওইটার সাথে একটা একটা যুক্ত করবেন, আচ্ছা ওইটাই বারবার নিয়ে আসবেন। হ্যাঁ, আ আলিফের সাথে। হুম, অ আ ইয়া আইনের সাথে আলিফের সাথে সমস্যা হচ্ছে, যেমন আ আ জি বলেন। অ ইয়া আর আমি বলেছি আলিফ এবং আইন দিয়ে আ আচ্ছা আ আ অ হ্যাঁ, এখন আলিফ দিয়ে ইয়া দিয়ে। আ ইয়া হুম, আচ্ছা তারপর যান জের দিয়ে। ই ই দেখেন পার্থক্য আছে কি? জি হালকা মনে হচ্ছে হুম, ই আর হচ্ছে ই আবার ই ই দেখেছেন একই রকম উচ্চারণ হয়ে যাচ্ছে। আবার আলিফ দিয়ে ইয়া দিয়ে দেখতো, ই ই পার্থক্য আছে? নেই। আবার আলিফ এবং ইয়া। ই হ্যাঁ, ই একেবারে একরকম। তাহলে বুঝতে পেরেছেন আপনার সমস্যা কোন জায়গায়? জি এই সবগুলো জেরের মধ্যে আপনার একরকম উচ্চারণ, ই ই ই সব ই। মানে ইটা কি, এটা কি আলিফ না আইন না ইয়া, এটা কিন্তু আপনি নির্ণয় করতে পারতেছেন না, সব হামজা হয়ে যাচ্ছে। জি এই জন্য হামজার উচ্চারণ ঠিক রাখবেন। ই হঠাৎ উচ্চারণ কণ্ঠনালী থেকে, হলকে শুরু হইতে, গলা শুরু হইতে, কণ্ঠের শুরু হইতে ই। আর আইনের উচ্চারণ মাঝখান থেকে ই ই। আর ইয়ার উচ্চারণ জিহ্বার মাঝখান থেকে, গলায় না, এটা তো সরাসরি জিহ্বায়, জিহ্বা তালু উপর দিকে, উপরে তালু তো লাগবে। ই ই দেখেন পার্থক্যটা আমারটা কেমন হয়। ই ই ই অনেক পার্থক্য। এখন জোড়া জোড়া ই ই ই ই অনেক পার্থক্য। আইন দিয়ে বলবো দেখেন ই ই ই ই মিল নেই। বুঝতে পেরেছেন? জি জি, আবার জোড়া বলেন। জি কি দিয়ে বলবো হ্যাঁ, এই যে মাঝখানে একটা এই যে আছে জোড়া। ই ই আবার ই হুম, ই আইনের উচ্চারণ হয়নি, আইন উচ্চারণ বলেন ই অ ই ই অ ই অ। এই দেখেন আপনি উচ্চারণ করতেছেন কি অ অ, তাহলে আ এরকম হচ্ছে এরকম না, বলতে হবে আ আ। বলেন, মুখ পাশ করে বলেন অ মুখ পাশ করেন আ। অ হ্যাঁ, আপনি শুরুতে উপর নিচ করে ফেলেছেন, অ ও এরকম হয়ে যাচ্ছে মুখ প্রথম গোল থাকে পরে পাশ হয়, এরকম না, প্রথমেই মুখ পাশ করে রাখেন আ। অ আরো পাশ করেন, অ মুখ একেবারে দুই দিকে পাশ করে রাখেন, বলেন এরকম আ। অ আবার অ
মুখ উপর নিচ থাকে, এটা হচ্ছে পাতলা হরফ, মুখ পাশ হয়ে থাকবে। এটার উপর প্র্যাকটিস করবেন। আমি আওয়াজ বলে দিচ্ছি এরকম করে, আ আ আ, মুখ পাশ করে, মুখ যেন উপর নিচ না থাকে, এটার উপর মেহনত করবেন। ঠিক আছে জি ইনশাল্লাহ? জি জি, আপনি আরেকজন আসেন। হরফের উচ্চারণের মধ্যেই মেহনত বেশি করতে হবে, বাকিগুলোতে পরে দেখবেন সহজ সহজে চলে যাবে। আমরা প্রোফাইলে ছবি, এগুলো ছবি টবি কিছু দেব না, ছবিগুলো পরিবর্তন করব, ছবি যেন না থাকে, নিজেদের পিকচার এগুলো দেওয়া যাবে না। আরেকজন আসেন, 100, আচ্ছা আপনি 53, আপনি আসেন। 53 আসেন। ইউতে আসছি। জি বলেন। ইয়ে প্রথমে বলেছি কি, ই উ, এটা বলেন। ই উ বলেন। ই ও হামজাটা আরেকটু হঠাৎ করে বলেন। ই ও হামজা হামজা হামজা। ই উ হুম, মুখ আরো পাশ থেকে বলতে হবে এইভাবে, আ ই উ। ই উ হুম, আইন। ই ও একদম শুরু থেকে চাপ থাকবে, আ ই উ, এরকম। ই ও তারপর ইয়ে, ইয়া ই ইউ একদম ওরকম নর্মাল থাকে কেন, মুখ পাশ করে মজবুত ভাবে, ইয়ে ই ইউ। ইয়া উই ইউ তারপর হ্যাঁ, এখন যা আছে তা বলেন, পুরো লাইন। আ আ ইয়া 325 আপনি বলতে চেয়েছিলেন, আপনার আওয়াজ হচ্ছে অতিরিক্ত। জি, আপনি বলতে থাকেন। ই ই উই উ সুন্দর করে ও প্রত্যেকটা হরফকে ইউ এত দ্রুত বলবেন না, প্রত্যেকটা হরফকে সময় দেন আরো। প্রত্যেকটা হরফকে সময় দিয়ে পড়তেছি, আপনি এত দ্রুত পড়েন কেন এইভাবে, আ আ ইয়া, এরকম। আ আ ইয়া এরকম কেন, আ আ। আ আ তারপর ইয়া ইয়ে ইয়ে, এরকম নর্মাল কেন, মুখ পাশ মজবুত রাখেন, ইয়ে ইয়ে। ইয়া তারপর ই ই ই বলেন। উ ও ইউ এখন জোরা জোরা বলেন, জোরা জোরা। আ আ আ ইয়া ই ই ই ই উ ও উ ইউ জের দিয়ে আবার বলেন তো জোরা জোরা। ই ই ই ই ই তাহলে আলিফ এবং ইয়া দুইটা একসাথে বলেন। ই উই আবার ই ই কোনো পার্থক্য আছে? না উস্তাদ মনে হচ্ছে না। হুম, একই রকম হয়ে যাচ্ছে না? জি উস্তাদ হ্যাঁ, হামজার উচ্চারণ হঠাৎ করে হলকার শুরু হইতে, ই, আর ইয়ার উচ্চারণ জিহ্বা থেকে। তো কোথায় কণ্ঠনালী আর কোথায় হচ্ছে জিহ্বা, অনেক পার্থক্য। জিহ্বার মাঝখান থেকে ই ই ইয়ে ই ইউ ই, তাহলে ই ই ই ই, অনেক পার্থক্য। তাহলে আপনি ইয়া এবং হামজাতে মেহনত করুন বেশি, ইয়া আইন, এতে এত সমস্যা অধিকাংশের। হ্যাঁ, আমি এরপরের লাইন যাচ্ছি, এটা লাস্টে আবার আরেকটু বলে দিব, সবাই মনোযোগী হন। সহজ, বা ওয়াও, তাহলে বা বাবিবু, ওয়াও ওয়াউই উ। আমার সাথে সাথে পড়বেন, বা বাবিবু। কয়েকজন করছি।
কয়েকজন ঘরে আছে, আসেন। হ্যাঁ, ব্যা ব্যবিবু, Ba. Babibu. Habibu. ওয়াও ওয়াউইবু, Wow. Wow. Wawiu. Wiu. উ কেন, ওয়াউইউ, Wa. Wawiu. Wiu. হ্যাঁ, ঠোঁট গোল করে, ঠোঁট ফাঁকা থাকবে মাঝখানে, গোল ফাঁকা, ওয়াউইউ, Wawiu. Wiu. ওয়াউই উ বলা যাবে না, উ বললে তো হামজা হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। ওয়াউইউ, ঠোঁট দিয়ে উচ্চারণ, ঠোঁটের উচ্চারণ, Wawiu. Wiu. ওয়াউইউ। Wawiu. এক ভাই একদম নরম করে, মানে কোন হয়, মানে শরীর মানে মজবুতই নেই, এরকম ওয়াই উ, ওয়াই উ, উ, এ তো হলো না। আমরা বলেছি ঠোঁট দিয়ে উচ্চারণ, কোথা থেকে উচ্চারণ? Thot. ঠোঁট, হ্যাঁ, ঠোঁট গোল করে আমরা উচ্চারণ করবো। ওয়াই উ, Wa. Wawiu. Wiu. উ না, উ, উ, ভু ভু করে বাতাস বের হয় না, এরকম উ। U. হ্যাঁ, উ না, উ বললে কি বাতাস বের হলো? আপনি দেখেন, উ বাতাস বের হয়নি, ঠোঁট গোল হয়েছে শুধু, আর কণ্ঠনালী থেকে আসছে আওয়াজ। আর আমরা করব কি, দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করবো, উ, 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 বাতাস বের করে না, উ, U. উ, U. ঠোঁটে চাপ দিয়ে বলে না, হু, ভু, ভু, হু, হু, আবার হু, হু বলে তো আবার অন্যরকম হয়ে যাচ্ছে, হু, হু, বাতাস বের হয় না, ওয়া উই উ, Wawiu. হ্যাঁ, ওয়া উই উ, Wawiu. ওয়া উই উ, Wawiu. বাবিবু, Babibu. ওয়া উই উ। Wawiu. এখন যা আছে তা পড়বো, বা ওয়া, Wa. বি উই, Biwi. বু হু, Bu. তারপর হচ্ছে এটা হয়ে গেছে, খেয়াল করেন, এটা ওয়াবে একটু মেহনত করেন, ওয়াবে তো আপনাদের কাছে দুই একজন একটু দুর্বলতা আছে। ওয়াবের উচ্চারণ দুই ঠোঁট দিয়ে হবে, হ্যাঁ, এটা উচ্চারণটা ঠোঁট গোল থেকে মাঝখানে ফাঁকা থাকবে, ওয়া, উই, উ, ওয়া উই উ, Wawiu. তারপর বাবিবু, Babu. Babibu. হ্যাঁ, বাওয়া, Bawa. বি উই, Biwi. বু উ, Bu. হ্যাঁ, এরকম। তারপরটা তা পাতলা, ত মোটা, মাখরাজ উচ্চারণের স্থান একটাই, এখানে এটাও তাও যেখান থেকে উচ্চারণ, ত সেখানে থেকে উচ্চারণ, পার্থক্য হচ্ছে তা পাতলা আর ত মোটা, বুঝতে পেরেছি? তো মোটা পাতলাটা ঠিক রাখবো, বলেন তা তি তু, Tatitu. তা তি তু, Tatitu. Itu. আর এটা হচ্ছে মোটা, ত তুই তু, Tatitu. ত তুই তু, Tatitu. যত মোটা করতে পারেন, ত তুই তু। Tatitu. Itu. আর ওটা হচ্ছে তা তি তু, Tatitu. হ্যাঁ, তা তি তু, ত তুই তু, Tatitu. Tatitu. Itu. একেবারে ততিতু, মুক্তা ততিতু, মানে মুখটা একদম পাতলা পাতলা করে উচ্চারণ, এরকম যেন হয়, ত তুই তু, Tatitu. এই ভাবটা যেন থাকে, ত তুই তু, এই ভাবটা রাখবেন। হ্যাঁ, তাতিতু, Tatitu. Itu. ত তুই তু, Tatitu. তাতিতু, ত তুই তু, Tatitu. Tatitu. তা ত, Tato. হ্যাঁ, তা ত, Tato. তি তুই, Ti. হ্যাঁ, মোটা করে ত তুই, হ্যাঁ, তাহলে হবে তুই, হ্যাঁ, তি, প্রথম পাতলা, তি তুই, Ti. Ti. হ্যাঁ, মোটা করে তি, প্রথম পাতলা, এটা তি তুই, Ti. Ti. হ্যাঁ, ত তুই, ওই তুই বলবেন, তা এটা হচ্ছে তি, এটা হচ্ছে তুই,
three, হুম এটা হচ্ছে তু, এটা তো। two, এটা পাতলা করে, একেবারে পাতলা করে তু, two, একেবারে পাতলা তু। two, আর এটা হচ্ছে মোটা করে তো। হ্যাঁ তু তো। একরকম করলে হবে না তো, এটা একেবারে পাতলা তা তি তু। হ্যাঁ, আমি বলেছি পাতলা করতে, এক ভাই বলতেছেন কি ত তি তু, এটা পাতলা হলো, এ খেয়াল করেন আওয়াজ। তা তি তু, যত পাতলা করতে পারেন তা তি তু। two, আর এটা যত মোটা করতে পারেন ত তুই তু, two, তা তি তু, ত তুই তু। two, হুম এই মোটা পাতলার পার্থক্য। হ্যাঁ, তা ত তি তুই তু তু। three, two, এই মোটা পাতলার পার্থক্য করে এটা উচ্চারণ করবেন। তারপর এটা লাস্ট লাইন। হ্যাঁ জি বারাকা দাঁতের গা স্যাস স্যাসিসু। হ্যাঁ এরকম যেন না হয়, তাহলে জিহ্বা ভিতরে চলে যাবে। জিহ্বা দাঁতের আগে লাগিয়ে, সামনের উপরের দাঁতের আগে লাগিয়ে স্যাসিসু। এটা সিন চিকন করে স্যাসিসু। এটা শিন শাশিসু। এটা মোটা করে স সুই সু। হ্যাঁ যদি উচ্চারণের পার্থক্য জানা না থাকে, এটাও সাসিসু 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 সাসিসু, সব সাসিসু। বুঝতে পেরেছি? সব কি হবে সাসিসু। হ্যাঁ আর পার্থক্য জানা থাকলে প্রত্যেকটা পার্থক্য করে পড়া যাবে। যেমন এটা জিহ্বার আগা দিয়ে, দাঁতের আগা দিয়ে সাসিসু, এটা জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেটে লাগবে। সাসিসু এটা জিহ্বার মাঝখানে শাসিসু। আর এটা সদ মোটা করে স সুই সু। আচ্ছা এখন আমরা যা আছে তা পড়বো। সা সা শা স। সিন এবং শিন পার্থক্য করবেন। সা শা। আচ্ছা শুরু থেকে আবার সা সা শা স। দ্বিতীয়টা আসে, কার এখানে আওয়াজ হচ্ছে? জি খেয়াল করেন। সি সি শি সি। সদ মোটা স সুই বলেন স সুই স সুই স সুই স সুই সু। হ্যাঁ এখানে সুই বলবো। হ্যাঁ শুরু থেকে সি সি শি সুই। এটা জিহ্বার আগা দিয়ে, জিহ্বার আগা দাঁতের আগা সি সি শি সুই। হ্যাঁ এখন এটা পেশ সু 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 সু। এরকম। এখন আমরা জোড়া জোড়া পড়বো। সা সা। এটা সি এর মতো, আর এটা হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা সা। এটা হবে সা। খেয়াল রাখেন জিহ্বার আগা দাঁতের আগা সা। এটা ইংরেজি সি এর মতো সা। হ্যাঁ খেয়াল রাখেন। সা সা। বুঝে বলবো। জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে এটা এই আওয়াজটা হবেই না। সা। আর এটা হবে এই আওয়াজ হয় ইংরেজি সি এর মতো সা সা সা। এখন এটা দিয়ে শিনের সাথে বলবো সা শা সা স।
খেয়াল করেন আবার সা স সা স তো আরো মোটা করে স স ওখানে এটাতে আসেন সি 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 শি সি 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 এটা কিন্তু জিহ্বার আগে দাঁতের আগে অনেকেরই লাগে লাগে না এখনো, মেহনত কিন্তু খুব কম হচ্ছে। সি সি শি সি 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 স সি সি অ সি সি তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। সি আবার বলি, উস্তাদ, এটা একটু যে আরেকবার একটু বলেন, সদ আর হ্যাঁ ছাই খেয়াল করেন কনফিউশন। সি জিহ্বার আগে দাঁতের আগে সি, এটা হচ্ছে সি, মুখ পাশ করে সি। সি সি আর এটা হবে সিন চিকন, ইংরেজি সি এর মতো সি। সি 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 এটা কি, এটা কে সি বললেন? এটা তো সি না, এটা জিহ্বার আগে দাঁতের আগে কোথায় রেখেছেন দেখেন তো। সি বললে কি জিহ্বার আগে দাঁতের আগে লাগে না? জি না উস্তাদ। আপনি দাঁতের আগে লাগিয়ে বলেন মজবুত করে, মানে যেটা বলা হয় হুবহু। আপনারা জোয়ান মানুষ, যারা ই করতেছেন এলোমেলো করতেছেন, তারা কি বয়স হয়ে গেছে নাকি? বৃদ্ধ বৃদ্ধ মানুষ নাকি আপনারা? মজবুতির সাথে জিহ্বার আগে দাঁতের আগে একদম দাঁত এখন দাঁত মজবুত আছে, জিহ্বা মজবুত। হ্যাঁ দেখবো যারা যারা বৃদ্ধ আছেন তারা শুধু এলোমেলো করবেন। সবাই মনোযোগ, জিহ্বার আগা দাঁতের আগা সি বলেন সি। সি সি হ্যাঁ এখন ভয়ে বলতেছেন না জানি বৃদ্ধ হয়ে যায় কিনা। জি উস্তাদ, ভয়ে হ্যাঁ আছি সবাই। মানে ভয়ে মানে বৃদ্ধ হয়ে যায় কিনা আওয়াজ আওয়াজ দিতে গিয়ে। হ্যাঁ না ওইটা আর বলবো না, সবাই মনোযোগী হয়। হ্যাঁ বলেন সি। সি সি হ্যাঁ জিহ্বার আগে দাঁতের আগে লাগিয়ে বলি সি। সি সি হ্যাঁ আয়না নিয়ে নিয়ে ভাষা উচ্চারণ করবেন, না হলে দেখা যাবে বলতেছি ঠিক আছে জিহ্বার আগা দাঁতের আগা, জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়েছিও কিন্তু উচ্চারণ করার সময় টান দিয়ে ভিতরে নিয়ে নিয়েছি, এটা যেন না হয়। সি। সি হ্যাঁ সি। সি হ্যাঁ পার্থক্য দেখেছেন? সি সি সি। সি 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 এখন আবার এটা দিয়ে এটার সাথে করবো সি 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 শি সি 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 সি। সি হ্যাঁ স সি সি। সি হ্যাঁ পার্থক্য আছে না? সি এখন সিন দিয়ে দেখেন, সিন দিয়ে যদি আবার এরকম সবগুলাকে ইয়া করতে চাই তাহলে কেমন হয়? সি 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 সি। সি হ্যাঁ এখন আর সিন দিয়ে শিনকে বলবো সি সি শি। সি হ্যাঁ পার্থক্য আছে না? সি সি শি। আর এটা দেখেন, সি সি হ্যাঁ সি 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 সি। সি হ্যাঁ এটা একদম চিকন করে সি, এটা হচ্ছে সি। দেখেছেন সি পার্থক্য আছে না? সি সি হ্যাঁ এখন এটাতে আসেন সু। সু হ্যাঁ জিহ্বার আগে দাঁতের আগে লাগিয়ে সু। সু হ্যাঁ এখন এটা চিকন করে সু। সু হ্যাঁ তাহলে এটা হচ্ছে সু, এটা হচ্ছে সু। সু সু। সু সু আবার জিহ্বার আগে দাঁতের আগে সু 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 সু। সু 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 হ্যাঁ সু সু। সু ও ও সু এভাবে আমরা প্রত্যেকটা হরফ একটার সাথে আরেকটা মিল করে দেখবো আসলে মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে মনে আমরা বুঝবো যে আমার পড়া এখনো হয়নি। সামনে আয়না নিয়ে এই হরফগুলোর উপর আমরা মেহনত করব। আরেকটা ক্লাস আছে, এই দুইটা ক্লাসই আমাদের বেশি মেহনতের। এই দুইটা ক্লাস যদি আমরা একটু বেশি মেহনত করতে পারি তাহলে তিলাওয়াতের মধ্যে আমাদের সুন্দর হয়ে যাবে, তিলাওয়াত সুন্দর হয়ে যাবে। সবাই একটু মেহনত করবেন ইনশাল্লাহ। এই মাত্র কয়েকটা অক্ষর, এই কয়টা অক্ষরই। এটা যতভাবে পড়া যায় এই পড়ার নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে, যেভাবে আপনারা বেশি বেশি পড়েন একটা সাথে করে মিল করে করে। ঠিক আছে ইনশাল্লাহ। জি। একটু কঠিন লাগবে আজকে, তো লাগুক, একটু মেহনত করে এটা উস্তাদ, তোমরা পড়তে পারলে। জি আয়নার বিষয়ে যে বললেন যে যে আয়না নিয়ে ইয়ে করতে, তো উস্তাদ মানে আপনি যেভাবে বলেন, যদি ওটা আমরা, ওটা তো দেখানো সম্ভব না, যদি সম্ভব হইতো তাহলে আমরা
কিভাবে আপনি বলেন যে মানে মুখের ইয়েটা ওটা দেখলে আমাদের জন্য আরো সুবিধা হয়। এটা আমার মাখরাজ যেটা পড়েছিলাম না, জি জি মাখরাজের জি চিত্রগুলো, ওই চিত্রগুলো বইয়ের চিত্রগুলো সামনে রাখবেন। ওই চিত্রগুলোতে দেওয়া আছে আমাদের কোন কোন জায়গা থেকে উচ্চারিতটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপর যেটা যেটা ই থাকবে ওটা আমরা সামনে প্রয়োজন পড়ে ভিডিও অন করে দেখিয়ে দেব। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা কোরআন থেকে সূরা কোন সূরা পড়া ছিল যেন মাস্ক? সূরা নাস ফালাক, নাস ফালাক। তারপর ইখলাস দেওয়া ইখলাস, হয়নি? হ্যাঁ ইখলাস ইখলাস দেওয়া হয়েছে। ঠিক আছে এটা ইনশাল্লাহ তো আমরা ছিল। হ্যাঁ ইখলাস ছিল। সূরা ইখলাস পর্যন্ত ছিল। তো আরেকবার একটু পড়ে দিচ্ছি সূরা লাহাব। আজকে পড়ার সময় একটু কম, যেহেতু আমরা ইয়েতে সময় একটু বেশি দিচ্ছি উচ্চারণের পার্থক্যে। সূরা লাহাবটা একবার পড়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে আসবেন। বাকি ওই 3টা সূরাই শোনানোর দায়িত্ব থাকবে। এটা একটু পড়ে আসবেন, সামনে ধরছে আবার পড়াবো, মাস্ক করবো এটা। সূরা লাহাব আমার সাথে সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর ওলিরা জালের উচ্চারণ কোথা থেকে যেন? জিহ্বার আগা দাঁতের আগায় যু। যু, হ্যাঁ, আউযু। আউযু এটা হচ্ছে বিল্লাহি বিল্লাহি মিনাশ। মিনাশ আজকে যেরকম পড়লাম শিন, শা শিশু, ওইটা মিনাশ মিনাশ শাইতা শাইতানির নির রাজীম রাজীম। নির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, تبت يدا تبت يدا أبي لهب وتب. أبي لهب وتب. وتب. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. لها টানা যাবে না, لهب وتب. لهب وتب. এখানে আবি আ ই উ আমরা পড়েছি তাড়াতাড়ি। হ্যাঁ কি বলে হামজা হঠাৎ করে এটা এখানে আসছে। আচ্ছা তারপর আসেন, মা আগনা আনহু মালুহু। ما أغنى عنه ماله وما كسب. وما كسب. كسب. كسب ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. سيص سيص يص صياص يص يص এরকম। হ্যাঁ ইয়া মুখ পাশ থাকবে, সদে এসে মোটা হয়ে যাবে, ইয়াস এরকম। সায়াস, ইয়াস লা صياص সায়াস লা صياص সায়াস লা। صيصلى এই সা কিন্তু মুখ পাশ থাকবে, সায়াস লা صيصلى নারং نارا ذات لهب ذات
ذات لهب لهب ذال جيب بركة تركة ذات اللهب ذات ذات لهب اللهب سيصلى نارا ذات لهب سيصلى سيصلى نارا نارا ذات ذات لهب 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 وامرأته وامرأته وام وامرأته وامرأته একদম স্পষ্ট ভাবে বলেন ওয়ামরাআতুহ। وامرأته وامرأته হ্যাঁ, কোনো নরমাল ইয়া করবেন না, একদম মজবুত করে উচ্চারণ করবেন। ওয়ামরাআতুহ وامرأته হাম্মালাতাল হাতাব। حمالة الحطب الحطب হাতাব حطب حطب ফি জিদিহা في في جيدها হাবলুম মিন মাসাদ। حبل حبل من مسد مسد আমি একবার একা পড়ে দিচ্ছি। আমরা শেখার সময় খুব মজবুতের সাথে শিখবো, মানে এক একটা হরফকে যতটুকু উচ্চারণ করতে তার চেয়ে বেশি করার চেষ্টা করবো, তারপর এটা নর্মাল হয়ে আসবে। শেখার সময় মেহনত বেশি না করলে ওটা উচ্চারণ জায়গা নিয়ে নিতে হবে না, আসবে না। এই জন্য আমরা বেশি মেহনত করব। দেখেন পড়ার সময় এত মেহনত করা হয়, মনে হয় যে এত অক্ষর কঠিন, কঠিন এত বেশি, তাহলে কিভাবে আমরা তিলাওয়াতের সময় তৈরি করবো? তখন স্বাভাবিক হয়ে যাবে। এখন তো আমরা জায়গা নির্ণয় করতেছি, উচ্চারণ তো আমার জায়গায় যায় না, বসে না, এই জন্য মেহনত করতেছি। হ্যাঁ দেখেন, শেখার সময় এরকম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম মজবুত করে করে প্রত্যেকটা হরফকে পড়বো। আর তারপর আমাদের তিলাওয়াত যখন জায়গায় উচ্চারণ জায়গায় বসে যাবে, তখন দেখবেন একদম নর্মাল পড়তে পারেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম হা, অথচ পড়ার সময় রহিম, হ্যাঁ, একেবারে সহজ হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। নরমাল হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ সূরা লাহাব আমরা কয়েকবার পড়ে আসবো, সামনের দর্সে আবার মাস্ক হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খায়ের। মেহনত আমরা বেশি থেকে বেশি করে আসবো, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।